আজকে অন্য দিনগুলোর তুলনায় গরমটা একটু কমই অনুভব হচ্ছে। অসম্ভব স্নিগ্ধ একটি বিকেলকে সাক্ষী রেখে আজ চলুন হোয়াইট সস ম্যাগি তৈরি করা যাক। এটি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে। প্রথমে একটি পাত্রে জল ও পরিমাণ মতো নুন দিয়ে ফুটতে দিতে হবে এবং পরে ম্যাগি দিয়ে সেটিকে সিদ্ধ করে নিতে হবে। আর অন্যদিকে একটি পাত্রে সাদা তেল, দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিন ফোড়নের জন্য। এবার কিছুক্ষণ নেড়ে নিন যতক্ষণ না শুকনো লঙ্কার গন্ধ আপনার নাক পর্যন্ত পৌঁছাচ্ছে। অন্যদিকে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ ও কয়েকটা রসুন ছাড়িয়ে রেখেছি। এরপর ধীরে ধীরে কেটে রাখা পেঁয়াজগুলি অ্যাড করতে থাকবো। এই রেসিপিটি আপনারা ব্রেকফাস্ট কিংবা ইভিনিংয়ে বানিয়ে ফেলতে পারেন। এটি বেশ মুখরোচক খাবার, বিশেষ করে বাচ্চাদের বেশ পছন্দের। এদিকে ম্যাগিও 5 মিনিটের মাথায় প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা পরিমাণ মতো নুন অ্যাড করব এবং ভালোভাবে পেঁয়াজগুলিকে ভেজে নেব। হোয়াইট সস পাস্তা আমরা তো খেয়েই থাকি, এবার হোয়াইট সস ম্যাগি খাওয়ার পালা। এদিকে সিদ্ধ হয়ে যাওয়া ম্যাগিটা ঠান্ডা জলে ধুয়ে নিয়ে রেখে দেব কিছুক্ষণ। এবার ধীরে ধীরে অ্যাড করব রসুন এবং নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ। রসুনের এসেন্সটা এই রেসিপিটাকে আরও ফ্লেভারফুল করে তুলতে সাহায্য করবে। এবার আমরা অ্যাড করব ময়দা এবং গোটা মশলাটাকে নেড়ে নেব কিছুক্ষণ। এবারে 2 কাপ মতো দুধ অ্যাড করব। হোয়াইট সসটি বানানো শুরু হলো এই অ্যাড করা দুধের দৌলতে। প্রায় 70% রান্না এখানেই কমপ্লিট। এবার সিদ্ধ হয়ে যাওয়া ম্যাগি অ্যাড করে নেব এবং ভালোভাবে মিশিয়ে নেব দুটোকে। এরপর অ্যাড করে দেব হেলম্যানসের মেয়োনিজ, যেটা এই রেসিপিটাকে আরও দুগুণ টেস্টি করে তুলবে। এরপর অ্যাড করব পরিমাণ মতো অরিগ্যানো। আপনারা চাইলে এর সাথে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন। এবার নামানোর শেষ মুহূর্তে অ্যাড করব ম্যাগি মশলা। অ্যাজ এ রেজাল্ট তৈরি হয়ে গেল আমাদের হোয়াইট সস ম্যাগি। বাড়িতে অবশ্যই তৈরি করে জানান খেতে কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।